অনেকে বলে আমি গোপাল সেবা করছি, গোপাল এনেছি। এই দেখো গোপাল কিনে নিয়ে এসছি বৃন্দাবন থেকে, গোপাল নিয়ে এসছি নবদ্বীপ ধাম থেকে। তখনই তার সেবা নষ্ট হয়ে গেল। তোমার কত বড় সাধ্য, তুমি গোপাল কিনে এনে সেবা করছো। গোপাল তোমার ঘরে কৃপা করে এসেছে বটে, আসতে, কিন্তু কেউ বলেছে 3 বেলা তো গোপাল সেবা করেন, রাধারানীর মতো ভালোবেসে বলেছেন যে আমি আছি, তোমায় সেবা দিচ্ছি, আমি যেদিন থাকবো না সেদিন আমার মতো করে তোমাকে রাখে সেবা দেবে। ভজন। রাধারানী বললেন ললিতা আমি তো মরে যাব, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কিন্তু আমার কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, আমি কার কাছে রেখে যাব? সখী আমি যদি মরে যাই আমার দেহটা তোরা কেউ যেন পোড়াস না রে। সখী না পোড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, সখী না পোড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, না পোড়ায় রাধা অঙ্গ, সখী না ভাষায় জলে। আমি যদি মরে যাই এই দেহটা যেন পোড়াস না, কৃষ্ণ বিরহ অনলে এই দেহটা যে শুধু পুড়েছে, এই দেহটা যে পুড়ে ছাই হয়েছে, ছাই তো আর পুড়বে না। সখী এই দেহটা যেন জলে ভাসাস না, নয়ন জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুধু ভেসেছি রে, এই ভাষা দেহ যে আর ভাসবে না, ভাসবে না। আর সখী রে সখী ভাষা দেহ কি ভাষাবি, সখী ভাষা দেহ আর কি ভাষাবি, সখী ভাষা দেহ আমার ভাষা দেহ, আরে কি ভাষা আমার এই ভাষা দেহ, আর কি ভাষাবি, সখী আমার ভাষা দেহ, আমার ভাষা দেহ, আরে কি ভাষাবি, আমি নয়ন জলে ভেসে আছি, আমারই ভাষা দেহ কি ভাষাবি, আমি নয়ন জলে আমি নয়ন জলে ভেসে গেলাম, আমার ভাষা দেহ কি ভাষাবি। সখী রে আমি যদি মরে যাই, মরিলে তুলিয়া রেখো তমালের ডালে, তমালের ডালে, বৃন্দাবনে তমাল এত ডাল থাকতে
আমি তমাল বড় বাসি ভালো, আমি তোমার বড় বাসি ওরে ললিতা আরে কি বলবো মরমিয়া আমার দেহ ছেড়ে প্রাণ পাখি যখন চলে যাবে, আমার এই নথর দেহ তোরা কেউ আগুনে পুড়াবি না, তোরা কেউ মাটি দিবি না, না পুরায় রাধায় অঙ্গ না ভাসায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালের ডালে, তোমাদের ডালে তমাল ডালে রশি দিয়ে বাঁধবি না। আমার দেহটা যদি বাঁধতে হয় বৃন্দাবনে শ্যাম তরুলতা দিয়ে দেহটাকে আবদ্ধ করবি, এই দেহটাকে বেঁধে রাখবি শ্যাম তরুলতা দিয়ে। আরে রাই, তোর মরা দেহ যদি বেঁধে রাখি তমাল ডালে, কত বায়স তোকে ঠুকরে ঠুকরে খাবে। বায়স মানে কাক। রাধারানী কাকের চরণ ধরছে, ওরে কাক কাক, এ দেহ তো কৃষ্ণ সেবায় লাগেনি, এই দেহটা কৃপা করে সেবা করিস। রাধারানী কাককে বলছে, রে সর্বঙ্গ খেয় রে গা, কিছু না রাখিও বাকি, সর্বঙ্গ খেয় রে গা, কিছু না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ অঙ্গ দেখিবার লাগি রেখো দুটি আখি, রেখো দুটি আখি। কৃষ্ণ অঙ্গ দেখবার লাগি রেখো দুটি আখি, সখী রেখো দুটি আখি। কাকদেরকে বলছে, কাক সর্ব অঙ্গ খেয়ে রে কাক না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ অঙ্গ দেখবার লাগি রেখো দুটো আখি। আমার এই সংবাদটা যদি কৃষ্ণের কর্ণে যায় যে এই দেহে আর প্রাণ নেই, তোরা সর্বাঙ্গ সেবা কর, কিন্তু এই খবরটা শুনে যদি কোনোদিন কৃষ্ণ আসে, নয়ন দুটো সেবা করিস না। মরা দেহেও যদি নয়ন থাকে, কৃষ্ণ যদি আসে, আমি নয়ন ভরে দেখিতে আমি নয়ন ভরে দেখিতে পাবো, আমি নয়ন ভরে দেখতে পাবো, আমার বধূ যদি আসে ফিরে আমি নয়ন ভরে দেখিতে পাবো, আমার বধূ যদি
আসে ফিরে আমি নয়ন নয়ন ভরে আমি দেখতে আমারে বোধ যদি ললিতায় আসে ফিরে আমি নয়ন ভরে দেখিতে পাবো আমার বধূ যদি আসে ফিরে ললিতা তোরা বুঝো ছাড়া করিস না রে আমার বধূ আসে ফিরে তোরা আমায় ব্রজ ছাড়া করিস না রে যদি আসে আমায় ব্রজ হরি ছাড়া হরি। করিস না রে যদি আসে ফিরে ছাড়া করিস না গো আমার বধূ যদি আসে ফিরে আমায় ব্রজ ছাড়া করিস না আমার বধূ যদি আসে ফিরে আমায় ব্রজ ছাড়া করিস না রে আমি নয়ন ভরে দেখতে পাব রাধারানী দশম দশায় কাঁদিতে কাঁদিতে কৃষ্ণ কথা আলাপনে ওরে মথুরার কাল কি ফুরায় না কত দিন দিন করে মাস কত মাস মাস করে কত বছর মথুরার কাল কি ফুরায় না কথা বলতে বলতে রাধারানী কৃষ্ণ 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 ওরে পড়ে গেল ধর 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 রাধারানীর দেহটা কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল আরে কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল কহিতে কহিতে ধ্বনি মরছিত ভেল কহিতে কহিতে ধ্বনি মূরছিত ভেল এবার ধাই সহ চড়িয়েবে ধ্বনি কোলে নিল এবার ভাই হরি হরি বল। ধ্বনি কোনে নিল এবার ধাই সহ চড়িয়েবে ধ্বনি কোলে নিল আর 10 মিনিট গাইব চলে যান না ব্যথা পাবো কটা বাজে 10:30 এক্ষুনি শেষ করে দেবো হ্যাঁ ওরে পড়ে গেল ধর 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 নাসায় তুলো দিয়ে দেখছে যে নিঃশ্বাস বইছে কিনা নাসায় তুলো দিয়ে দেখছে নিঃশ্বাস বইছে কিনা আর এটা দেখছে এই খবরটা শুনে দেখবেন শত্রুপক্ষ একবার দেখতে আসে এইসব সংবাদ শুনলে হ্যাঁ চলেই তো যাবে একবার দেখে নি দেখতে পারতেন না চন্দ্রাবলী যার তো খুঁড়তো ভাই বোন ও কৃষ্ণকে ভালোবাসে তা আজকে রাধারানীকে দেখতে এসেছে আড়াল থেকে দেখছে সবাই ভাবছে রাধারানী আর বাঁচবে না অর্ধঙ্গ নীরে আর অর্ধঙ্গ তীরে নীর মানে জল আর তীর মানে ডাঙা রাধারানীকে শ্যামকুণ্ডের মাঝে রেখেছে নাসায় তুলো দিয়ে দেখছে নিঃশ্বাস বইছে কিনা সখীদের মধ্যে দেখবেন হ্যাঁ খুব চতুরা সেটা কে বলেন দেখিনি দুতি বিন্দাদি খুব খুব চতুরা হ্যাঁ চুপ রাধারানীর কিচ্ছু হয় আমাদের রাধারানীর কিচ্ছু হয় কিচ্ছু দেখবি হ্যাঁ রাধারানী এক্ষুনি সুস্থ হবে আচ্ছা রেখেছে কোথায় জাগতিক জগতে দেখবেন কেউ অসুস্থ হলে পারে খুব যদি ক্রিটিক্যাল পেশেন্টের অবস্থা থাকে ডক্টর আগে আইসিইউতে দিয়ে দেয় তাই না আইসিইউতে দিয়ে দেয় না হ্যাঁ এবার চেক আপ চলবে রাধারানীকে রেখেছে কোথায় ওই শ্যামকুণ্ডে অর্ধঙ্গ নীরে অর্ধাঙ্গ তীরে এবার রুগীর যদি খুব খারাপ কন্ডিশন ডাক্তার মেডিসিন পুশ করে না আর দুটি রাধারানীর কর্ণে মেডিসিন নামক পুশ করছে কি কর্ণে দিচ্ছে
বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ হরি হরি কৃষ্ণ বল। বলো মুখে, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ কোথায় নব ঘন কোথায় নম ভব, কোথায় নব ঘন শ্যাম, যেই না বলেছে আর অমনি দেখেছিস ধৈর্য ধর ধৈর্য ধর, রাই ধৈর্যং মম ধৈর্য, ধৈর্যং মম ধৈর্য, রাই ধৈর্য মম ধৈর্য, গচ্ছং মথুরায়ে গচ্ছং মথুরায়ে, গচ্ছং মথুরায়, গচ্ছং মথুরায়, বলে রাই ধ্বনি এবার ধৈর্য ধরে, রাইধনি এবার ধৈর্য ধরো, রাইধনি এবার ধৈর্য ধর, ধৈর্য কৃষ্ণ নিকট হবে, রাই ধ্বনি এবার ধৈর্য ধরো, ধৈর্য কৃষ্ণ নিকট হবে, রাইধনি এবার ধৈর্য ধরো, ধৈর্য কৃষ্ণ নিকটে হবে, রাইধনি এবার ধৈর্য ধর, ধৈর্য কৃষ্ণ ধৈর্য। নিকট হবে, রাইধনি এবার ধৈর্য ধরো। আরে মায়েরা আপনাদের যদি ধৈর্য শক্তি না হতো তবে সংসার হতো না, হ্যাঁ, তাই তাই, ঠিক বলছি না? ধৈর্য ধর ধৈর্য ধর, ধৈর্য কৃষ্ণ নিকট হবে। আমি যাচ্ছি, আমি তোর কৃষ্ণকে নিয়ে আসবো। দুতি চললেন মথুরায়, মথুরা বাসিনী এক রমণী, মথুরাবাসিনী এক রমণী, মথুরাবাসিনী এক রমণী, দুতি তা করো পোছে, তারকো বুঝে, নন্দ তেজ কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে। আনন্দ তেজ কৃষ্ণ খ্যাত তাহার ভবনে আছে। ও মায়েরা কথাগুলো বুঝছেন? দুতি এখন কোথায় আছে? কোথায়? অঞ্জনাপাড়া তবে কোথায়? মথুরায়। রাধারানীকে কথা দিল না আমি যাচ্ছি মথুরায়, কৃষ্ণকে নিয়ে আসবো। মথুরা বাসিনী এক রমণী, দুতি তাকর পোছে, নন্দ ত্যাজ কৃষ্ণ খ্যাত কাহারও ভবনে আছে। ওই নন্দ ত্যাজ কৃষ্ণ খ্যাত এই মথুরায় কে আছে? বলে নাহি 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 তারে নাহি চিনি, সো কাহা হিয়া আও, সে কেন এখানে আসবে? আমরা চিনি, একজন কৃষ্ণকে চিনি। জয়তি জননী বাসু, জয়তি জননী বাসু, জয়তি জননী বাসু, জয়তি জননী বাসু। জয়তু জননী বাসু, জয়তু জননী বাসু, জয়তু জননী বাসু, জয়তু জননী বাসু। দেবকী সুত কৃষ্ণ খ্যাত, দেব কিশোর কৃষ্ণ খ্যাত, এই যে রহল মথুরাপুরে ওই নন্দ ত্যাজ কৃষ্ণ খ্যাতকে চিনি না, আমরা একজন কৃষ্ণকে চিনি। দেবকী সুত মানে দেবকীর ছেলে, তার নাম কৃষ্ণ। ওই যে উচ্চ ভাষা। এবার দুতি একবারে হ্যাঁ কৃষ্ণকে দেখবে বলে অমনি মাথায় ঘোমটাটা টেনে নিয়েছে। ঘোমটা বোঝেন তো? হ্যাঁ, নারী নারী হচ্ছে একটা অঙ্গ, অঙ্গ না? হ্যাঁ, একবারে মাথায় ঘোমটা দিয়ে আড়াল করে দাঁড়িয়ে পড়েছে, মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে। মথুরায় গিয়ে বললো মথুরা অধিপতি রাজা কৃষ্ণের জয় হোক, জয় হো, জয় হোক জয় হোক জয় হোক, প্রণাম নেবেন মহারাজ। বলি কুশল বলো, কুশল। মহারাজ একটা বিচার চাইতে এসেছে, বিচার চাইতে। মহারাজ এখন দুতি মনে মনে ভাবছে আপনি জগতের বিচার করেন, আপনার নিজের বিচার আজকে নিজেকে করতে হবে। এই কৃষ্ণ তো জগতের বিচার করে, আজকে নিজের বিচার নিজে করবে। কি বিচার চাইতে এসেছে? মহারাজ বৃন্দাবনে আমাদের রাইধনী একটা পাখি পুষেছিল, শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, রাই ধরিন নয়ান ফাঁদে ফাঁদে। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরিন নয়ন ফাদে, রাইধনির নয়ন ফাদে। ওগো মহারাজ, মহারাজ 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 ও মহারাজ কি বলবো জানেন মহারাজ,
বলেব শ্যামশোক পাখি সুন্দর নিরাখি ধরে নয়ন ফাঁদে ও গো মহারাজ মহারাজ ও গো মহারাজ মহারাজ ওরে তারে পুষি পালি শিখাইলাম বলি বলি তারে পুষি পালি শিখাইলাম বলি ও গো তারে তো পুষি পালি শিখাই তার বলি পাখি ডাকি তো রাধা রাধা বলে ডাকি তো রাধা রাধা বলে পাখি ডাকি তো রাধা রাধা বলে ডাকি তো রাধা রাধা বলে পাখি ডাকে তো রাধা রাধা বলে ডাকি তো রাধা রাধা বলে পাখি রাধা বইয়া আন জানে না পাখি রাধা বইয়া রানে যায় পাখি রাধা বয়ার জানে না পাখি ওই রাধা বইয়া ওই বিশ্বাসঘাতক বেঈমান পাখি কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আচ্ছা কথাটা দুটি কাকে বলছে? কি বুঝলেন এতক্ষণ? এই কথাগুলো দুটি কাকে বলছে? কৃষ্ণকে। আমাদের রায় একটা পাখি পুষেছিল, শ্যামসুখ পাখি, সুন্দর নিরক্ষী। তারে তারে ধরিন নয়ানো ফাঁদে, তারে পুষি পালি শিখাইলাম বলি। পাখি ডাকি তো রাধা রাধা বলে। পাখি রাধা রাধা বলে ডাকতো। ওই বিশ্বাসঘাতক বেঈমান পাখি কাটিয়া আকুশি হইয়া অবিশ্বাসী, কাটিয়া আকুশি হইয়া অবিশ্বাসী, কাটে আয়া খুশি হইয়া অবিশ্বাসী। এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে। কাটিয়া আকুশি হইয়া অবিশ্বাসী, এসেছে মথুরাপুরে, এসেছে মথুরাপুরে। এবার সন্ধান করিয়া জানিতে পারলাম, সন্ধান করিয়া জানিতে পারিলাম। পাখি পাখি কুবজা রেখেছে ধরে। হরি হরি বল। কবজা রেখেছে ধরে, পাখি কবজা রেখেছে ধরে, পাখি কবজা রেখেছে ধরে। এবার গোবিন্দের সহধর্মিনী কুবজা দাঁড়িয়ে আছে। এবার মেয়ে ছেলে যদি মেয়ে ছেলে নিন্দা করে রাগ হবে না? এই মায়েরা রাগ হবে না? এখন দ্বিতীয় তো ছাড়বার পাত্রী নয়। বলছি বলি ওই খাটে কি কুবজা, বলি ওই খাটে কি কবজা খাটে, ওইখানে কি কুবজা, যে খাটে মোদের রাই ধনী খাটে, ওই খাটে কি, যে খাটে মোদের রাইধনী থাকে, ওই খাটে কি কুবজা আছে। যে খাটে মোদের রাইধনী খাটে, ওই খাটে কি কবজা খাটে। কি রাগ হবে না? একবারে দুটি তো ছাড়ছে না। আর মেয়ে ছেলে দেখবেন ঝগড়া যদি লাগে, মেয়ে ছেলে কেমন করে? ও বাবা কি ঝগড়া গো, কি ঝগড়া। একবারে বলছে বলুন ওই পাখি কার? পাখি রাই পাবে না কুবজা পাবে? কে পাবে? এখন বলছে পাখি যখন চলে এসছে, যে পেয়েছে তার। আর যেই না বলেছে দুটি রেগে গিয়ে যে ধিক 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 তোরে রে কালিয়া, দেখি 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 তোদের কালিয়া, দিগি দিগি তোরে রে কালিয়া, এ তোরে কুবুদ্ধি দিল, দিক
কে তোরে কুবুদ্ধি দিল আরে কে তোরে কুবুদ্ধি দিল কেবা সেদেছিল পিরিতি করি বলি কে বাসেতে ছিল পিদিতি করিতে এবার ছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল মনে যদি এত ছিল বলি কে বাসেতে ছিল পিদিতি করিতে মনে যদি এত ছিল মনে যদি এত ছিল ধিক 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 তোরে রে কালিয়া ধিক ধিক ঠিক মেয়ে ছেলে যদি রেগে যায় না ধিক 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 তোরে রে কালিয়া কে তোরে কুবুদ্ধি দিল কে কুবুদ্ধি দিয়েছে কে বা সেদেছিল প্রীতি করিতে আমরা কি তোর চরণ ধরতে গেছিলাম রায়ের সঙ্গে প্রীত করো প্রীত করো প্রীত করো হ্যাঁ আর এখন তুমি কুবজাকে নিয়ে ওদিকে সোনার প্রতিমা ধুলাই গড়া যায় ওইদিকে সোনার প্রতিমা ধুলাই গড়া যায় সোনার প্রতিমা ধোলায় গড়া যায় সোনারে প্রতিমা ধুলাই গড়া যায় কবি যা বসেছে খাটে খুব যাবো হরি বল। খাটে তুমি যাব সেতে খাটে বলে যাব সেছে খাটে বলি খুব যা বসেছে খাটে তোমার চিটে গুড়ে মনে মজেছে তোমার চিটে ঘুরে মনে মজেছে তোমার চিটে গুড়ে মন বাজেছে বলি সুরস পায়স পরিত্যাগ করে চিটে ঘুরে মনে মজেছে বলে শোনা পরিত্যাগ করে তোমার চিটে গুড়ে মন বাজেছে ওগো আমাদের বধূ হে আমাদের মধুকে আমাদের রাধা রানী আর প্রাণে বাঁচবে না আর প্রাণে বাজবে না আর বাঁচবে না একবার ব্রজে চলো ও বোঝো না দিন এক দুয়ের মতো একবার ব্রজে হরি বল। চলো ব্রজেশ্বরে দিনকে দুয়ের মতো একবার ব্রজে চলো ও বোঝেশ্বর দিনের দুয়ের মতো তোমার মনে মানে তো থাকবে সে নইলে এসো দ্রুত তোমার মন মানে থাকবে সেটাই নইলে দ্রুত একবার ব্রজে চলো ও ব্রজেশ্বর দিনের দুয়ের মতো একবার ব্রজে ও ব্রজেশ্বর দিনকে দুয়ের মতো যদি বলো সে চলিতে চলো ধুলাই ধূসর হবে আহা যদি বলো সে চলিতে চরণ ধুলাই ধূসর হবে যদি বলো শ্যাম চরিতে চারো ধুলাই ধূসর হবে আমরা ব্রজ গোপী নয়ন জলে চরণ ধোয়াইব আমরা ব্রজ গোপী নয়ন জালে চরণ ধোয়াইব একবার ব্রজে চলো হরি হরি ও হরি বোঝনা দিনে কি দুয়ের মতো একবার ব্রজে চলো ব্রজেশ্বরে দিনে দুয়ের মতো একবার ব্রজে চলো ও বোঝেশ্বর দিনের দুয়ের মতো যদি বলো সে যমুনায় উজা পার হইবে কেমনে আহা যদি বলো শ্যাম যমুনা যুগন পার হইব কেমনে যদি বলো শ্যাম যমুনায় যান পার হইব কেমনে আমরা বুঝো গোপী দেহ ভেলা ভাসাইব তুহারে আমার ব্রজ গোপীর দেহ ভেলাই ভাসাইব তোমারে বোঝে চলো ব্রজেশ্বরে
দিন গীতের মতো একবার বোঝে চলো ও বোঝে সার দিন এক দুই এক মতো তোমার তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণিতে জীবর তরে তোমার তোমার নন্দ নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তাজিবার তরে মাতা নন্দ রানী করে নবনী হে গোপাল গোপাল বলে মাতা কাঁদে। নন্দ রানী করে নবনী গোপাল বলে কাঁদে একবার ব্রজে চলো ব্রজেশ্বরে দিন গীতের মতো একবার বোঝে চলো ও বোঝে সার দিন এক দুই এক মতো মনে রাখবেন, অনেকে বলে দেয় রাধারানীর কাছে কৃষ্ণ এসেছিল, না, অপসিদ্ধান্ত। মাথুরে কখনো মিলন হয় না। রাধারানীর দশম দশায় মিলন হয়নি। মিলন হয়েছিল কবে জানেন? কারণ বৃন্দাবনের কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়েই যায়নি। যেথা ভক্ত সেথা ভগবান। বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্যবান কৃষ্ণ, সেই কৃষ্ণ দ্বারকা অধিপতি কৃষ্ণ, ঐশ্বর্যবান কৃষ্ণ। আপনারা জানেন ভগবান কৃষ্ণ একটা যজ্ঞ করেছিল প্রভাস নদীর তীরে। যজ্ঞটার নাম কি জানেন? জোরে বলো। না, ভুল জানেন। যজ্ঞটার নাম দানব্রত যজ্ঞ। এটা প্রভাস নদীর তীরে হয়েছিল বলে এটা প্রভাস যজ্ঞ বলে আপনারা মান্যতা দিচ্ছেন। প্রভাযুক্ত আসন, এখানে যে যা আশা নিয়ে আসবে তাই তার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তাকে তাই দেওয়া হবে। তা সেই যজ্ঞে রাধারানীও গেছে। সবাই অনেক চরিতার্থ। সেখানে রাধারানী গেছিল গোবিন্দ দর্শনে। হ্যাঁ, সেইখানে দশম দশায় পরিত্যাগ করে বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকায়। এই যে কাকে তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। চেনো চেনো চেনো। এই যে দেখছো, হ্যাঁ, উলুধ্বনি করো। আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, এই যে লজ্জা হয়। যাকে তোমরা অত তাচ্ছিল্য ভাব করছো, হ্যাঁ, বলি তোমাদের রাজা, বলি তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। বলি তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পা। আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। আমাদের বলতে লজ্জা হয়। বলি তোমাদের রাজা, বলি তোমাদের রাজা ধরেছিল। হ্যাঁ? উলুধ্বনি। এই মেয়েটার পায়। বলি তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়। আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি ছি। ছি 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 ছি। লাগছে না? হ্যাঁ? তাহলে এই মেয়েটার পা ধরেছিল আর তোমরা তাকেই প্রবেশ করতে দেবে না? জানো বাবা, এই রাধারানী বৃন্দাবনে গোবিন্দ দেখবার জন্য দাসী ভিত্তি করেছে। বললাম দ্বারকায় গিয়ে দাসী ভিত্তি করেছে। কার জন্য? এই রাধারানীর জন্য, গোবিন্দের জন্য। রাধারানী, গোবিন্দ রাধারানী। যেদিন থেকে গোবিন্দ দেখল যে রাধারানী ভাবে দাসী হয়ে চাকরানি হয়ে পড়ে আছে, রাধারানী হাত ধরে একদিন নিয়ে গেছিল নিকুঞ্জ বনে। রাই, তুমি শুধু আমাকে দেখবার জন্য এইভাবে? না না না, এটা শোভা পায় না। বলো তুমি কি চাও, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, তবে দিতেই যদি ইচ্ছে জাগে
একবার তোমার সাধের মুরলিটা বাজা। মুরলি বাজাচ্ছে, বাজাতে 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 আস্তে 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 রাধারানীর দেহটা গোবিন্দের হৃদয়ে ঢলে পড়ল। মুরলি শ্রবণ করতে করতে রাধারানীর আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, আত্মাটা কৃষ্ণের নিকট চলে এলো। গোবিন্দ সাধের মুরলিটাকে ভেঙে দিলে, এই মুরলি আমি আর বাজাবো না। এই জন্য দ্বারকার কৃষ্ণের হাতে মুরলি দেখা যায় না, দেখেছে? দেখা যায় না। দ্বারকা অধিপতি কৃষ্ণ মুরলিটাকে ভেঙে দিয়েছিলেন, আত্মাটা নিয়ে নিলেন। ও কালাচা, ও কালাচা, ও কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ানো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ানো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ানো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ানো নাই, স্বামীর বামে দাঁড়ানো। চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ানো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। উলুধ্বনি হরিব। রাধে হরি হরিব। আর শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফোনি। স্বামীর হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, স্বামীর মাথায় মোহন চূড়া, বেনি ধরে ফোনি। আর শ্যামের হাতে মোহন বাসি, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথে মোহন চূড়া, বেনি ধরে ফোনি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ানো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। হরি হরি কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ানো। কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো। ও চাঁদের বামে দাঁড়ানো, চাঁদের বামে দাঁড়ালো। ও চাঁদের বামে দাঁড়ানো। ময়ূরে বলে যাই ময়ূরী, দেখবি যদিয়া। আয় ময়ূর বলে, ও ময়ূরী দেখবি যদি আয়। বলে আয় ময়ূরী, দেখবি যদিয়া। ও ময়ূরী দেখবি যদি আয়। রাধা কৃষ্ণের যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিলন, দেখিবারে পায় গো, দেখিবারে পায়। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ানো। হরি হরি ও কালা চাঁদ, কালা চাঁদ 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 বদনি, চাঁদের
বদনি চাঁদের ভাবে দাঁড়ালো। সবে মিলে যায় দাও বলো হরি হরি। তোমরা সবে মিলে